যাত্রা শুরু হলো ৩৮তম ডাকসুর। প্রথম সভা করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন সাদিক ফরহাদের নেতৃত্বাধীন নবনির্বাচিত প্রতিনিধিরা। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ জন ছাত্র প্রতিনিধিকে নিযুক্ত করা হয় ঢাবির সিনেট সদস্য হিসেবে। বৈঠক শেষে ডাকসুর এই বিজয়কে জুলাই শহীদদের উৎসর্গ করেন ভিপি সাদিক কায়েম। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। দীর্ঘ ৫ বছর পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যক্রম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ডাকসুর সভাপতি ও ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে নবগঠিত ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কোষাধ্যক্ষ যিনি ট্রেজারার তিনি পরে সবার সিদ্ধান্ত তুলে ধরেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ৫ ছাত্র প্রতিনিধির নাম ঘোষণা করেন তিনি। আমাদের পক্ষ থেকে আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওয়েলকাম করেছি। ভিপি, জিএস, এজিএস ছাড়াও সিনেটের সদস্য নির্বাচিত হলেন সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের ১২ মাসে কি কাজ হতে পারে, কোন উইকে কি কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়ব ইনশাআল্লাহ। এ সময় ডাকসু বিজয়ের মধ্য দিয়ে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে বলে জানান ভিপি সাদিক কায়েম। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় করিনি, হার জিতে কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে, ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০,০০০ শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। ভিপি বলেন, নেতা নয়, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবেই কাজ করবেন তারা। আমাদের যারা সহযোগিতারা আছে তাদের যে ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।